বারটা অন করে আমি যদি স্ক্রিনটা শেয়ার দিই, তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের আপনারা যে কাজগুলো দিচ্ছেন, ঠিক আছে, কাজগুলো ভালো হয়েছে, এগুলোতে আর ওইভাবে দেখানোর কোনো কিছু নাই। তো আমাদের মূলত ওয়ার্কশপটা ছিল গেমিং লোগোর উপরে ওয়ার্কশপ ছিল, ঠিক আছে। সো গেমিং লোগোর উপরে ওয়ার্কশপ ছিল, এবং এই গেমিং লোগোটা করলে বা এইখানের আপনারা এলিমেন্টস গুলা কাস্টমাইজ করা শিখলে সেক্ষেত্রে, আচ্ছা ওকে, তো আমরা আমরা যদি এলিমেন্টস গুলা কাস্টম করতে পারি, সেক্ষেত্রে আমরা অন্য অন্য যে লোগোগুলো আছে সেই লোগোগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ভাবে সেগুলা অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো, আমরা টি শার্ট ডিজাইন করতে পারবো, আমরা নর্মাল লোগো ডিজাইন করতে পারবো, আমরা গেমিং লোগো তো করতেই পারবো, ঠিক আছে। এবং আমরা এই লোগোগুলো আমরা স্টক মার্কেটেও অ্যাপ্লাই করতে পারবো, বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কপিরাইটের কোনো ব্যাপার নেই। এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। তো এখন যেটা শিখবো সেটা হলো আমরা ওয়ার্কশপ আমরা যদি এই যে ওয়ার্কশপের ফার্স্ট ক্লাসের প্রথম ক্লাসের কাজগুলো যদি দেখি, এইগুলো ছিল আমাদের, এইগুলা ছিল আপনারা করে দিয়েছিলেন, ঠিক আছে। এই লোগোটা আপনারা করছিলেন, পরবর্তীতে এই লোগোটাই মডিফাই করে করছি, ঠিক আছে। সেক্ষেত্রে এইখানের মিস্টেক ছিল কি কি দেখেন, এইখানের মিস্টেক ছিল আপনাদের ফন্ট, ঠিক আছে। আপনাদের এমন একটা ফন্ট আপনারা চুজ করবেন যেটা আপনাদের আই ক্যাচি, ঠিক আছে, আপনাদের চোখে বা ক্লায়েন্টের বা অডিয়েন্সের চোখে যেন লোগোটার নামটা পড়ে। এর মেইন রিজন কি, আপনি যখন কোনো একটা কোম্পানির জন্য লোগো বানাবেন, সেটার নামটা যদি চোখে না পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লোগোটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের কিন্তু সিলেট সানরাইজার্সের যে লোগোটা, ঠিক আছে, সেই লোগোটার কিন্তু নাম খুবই চিকন করে দেওয়া, আর ওটা তো চোখেই পড়ে না। যাই হোক, এবার বিপিএল এর লোগো নিয়ে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, সেই দিকে আমরা নাই যাই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু করবো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য, তো সেক্ষেত্রে তো তারা আপনার যদি এরকমের লোগোর নাম ফুটাইতে না পারেন বা লোগোর সাবজেক্ট ফুটাইতে না পারেন, সেগুলো কিন্তু প্রবলেম করবে, এবং আপনারা প্রচুর পরিমাণে রিভিশন খাবেন, অর্ডার ক্যান্সেল হওয়ার চান্স থাকবে। তো এটা আপনারা করছিলেন, পরবর্তীতে আমি মডিফাই করে এটা করছি। দেন যদি মিনিমালের দিকে আসি, মিনিমালের দিকে আপনারা এইভাবে করছেন, পরবর্তীতে আমি চেঞ্জ করে এইটা করছি। মিনিমাল বলতে শুধুমাত্র একটা লোগো বসাই দিলাম, একটা ফুটবল বসাই দিলাম, কিছু লিখে দিলাম, এটা মিনিমাল না। মিনিমালের ভিতরেই আপনি গর্জিয়াসনেস আপনার ফুটাই তুলতে হবে, হয়তো বা আপনি 3D, এইখানে দেখেন আমরা কিন্তু ফ্ল্যাট লোগোর ভিতরে আমরা কিন্তু একটা 3D শেপ নিয়ে আসছি। তারপরে আমরা সুন্দর করে একটা শেপ ইউজ করছি, এই শেপের ভিতরে আমরা আমাদের লোগোর নামটা এবং লোগোর ট্যাগটা আমরা কিন্তু সুন্দর করে অ্যাড করছি, বলটাকে সুন্দর করে করছি। ওভারঅল যখন সবকিছু আপনি সুন্দর করে, এইখানে কাস্টম এলিমেন্ট আমি বারবার কেন বলতেছি, আপনি এলিমেন্টস গুলোকে যদি কাস্টম করতে পারেন, ঠিক আছে, আহ যদি আপনি কাস্টম করতে পারেন, সেক্ষেত্রে আপনার লোগো ফুটবে, এক্ষেত্রে কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এইখানে দেখেন আপনার লোগোটা ভিতরে ঢুকে গেছে, এই যে ফুটবলের কর্নার এখানে দেখা যাচ্ছে, এইখান থেকে মনে হয় যেন ভিতরের দিকে ঢুকে গেছে লোগোর টেক্সটটা, ঠিক আছে। আমরা সবাই ক্লাসে আছি, তো আমাদের তো কেউ মিসিং নাই এখানে। 1 2 3, তিনজন কেন? ওকে, সো যারা মিস করবে তারা ভিডিও দেখে নেবে, কোনো প্রবলেম নাই।
তো সেক্ষেত্রে আমরা যখন এই ধরনের লোগো করব, সেক্ষেত্রে আমরা যখন মিনিমাল করব বা আমরা ডিটেল লোগো করব, সবকিছুর ক্ষেত্রে আমরা যত্ন সহকারে করব। আপনি যখন একটা কাজ যত্ন সহকারে করবেন, তখন সেই কাজটা আলটিমেটলি ভালো হবে। ঠিক আছে, আমি আপনাদের কাছে বারবার কেন প্রবলেমের কথা জিজ্ঞেস করি, প্রবলেমের কথা জিজ্ঞেস করার মানে কি, যে প্রবলেমটা যখন আমি দেখাই দেব, তখন এটা সবার মাঝের কনফিউশন গুলা দূর হয়ে যাবে। এই জন্য আমি সবসময় জিজ্ঞেস করি আপনারা বুঝছেন কিনা বা আপনাদের প্রবলেম গুলা শেয়ার করতে পারেন। তো আপনারা যদি প্রবলেম শেয়ার না করেন বা আপনারা যদি মনে করেন যে, আচ্ছা শোনা যাচ্ছে না আমার কথা, কি শোনা যাচ্ছে? সবাই যদি একটু হ্যাঁ বলতেন, শোনা যাচ্ছে তো। তাইলে হ্যাঁ ভাই, আমাদের ক্লিয়ার ক্লিয়ার। তাইলে আমাদের নাসির ভাই শুনতে পাচ্ছেন শুনতে এখন? পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হলো আমাদের আহ, আমাদের যখনই কোনো ক্লায়েন্ট কোনো ব্রিফ দিবে, ঠিক আছে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এই ব্রিফটা কিভাবে খুবই ভালোভাবে ফুটাই তোলা যায়। সে বলতে পারে যে নাসির ভাই, আপনি আমার একটা মিনিমাল লোগো করে দেন, মিনিমাল গেমিং লোগো করে দেন। তো আপনি ভাবলেন যে মিনিমাল লোগো, ওকে ফাইন, আমি যেভাবে মিনিমাল লোগো টেক্সট বসাই, একটা শেপ নিয়ে টেক্সট বসাই দিলাম, একটা বল আইনা বসাই দিলাম, না, আপনি যাই কিছু করেন না কেন সবকিছু কাস্টম করে নিয়ে আসতে হবে। আপনি যে জিনিসটা ধরবেন, ওই জিনিসটা ডিফারেন্ট বানাই ফেলতে হবে, ওই জিনিসটা 90% চেঞ্জ করে ফেলতে হবে আপনার। এই ফুটবলটা আমাদের এইরকমের ছিল না, এই ফুটবলটা ডিফারেন্ট ছিল, আমরা এরকম একটা ফুটবল দিচ্ছি। টেক্সটটা এরকমই ছিল, টেক্সটটা আমরা চেঞ্জ করে ফেলছি। উপরের শেপটা খুবই সিম্পল একটা শেপ দেওয়া ছিল, শেপটা আমরা চেঞ্জ করে ফেলছি। এই সব ধরনের আইডিয়া আপনারা গুগলে পাবেন। এমন না যে ভাই এইটা তো মাথায় আসতেছে না, এটা কেমনে করব। এই দেখেন, এই লোগোগুলো যখন আপনারা ক্লাসগুলো যখন দেখছেন, এইটা কিন্তু আমি এক এক লোগো থেকে নিয়ে আসছি, এক এক লোগো থেকে কিন্তু আইডিয়া নিয়ে আসছি। হয়তো ভাই ফন্টের আইডিয়া আমি এক জায়গা থেকে নিয়ে আসছি, কপি করা যাবে না। আপনি আইডিয়া নিয়ে নিজের মতো করবেন। এরপরে এই জিনিসটার আইডিয়া নিয়ে এসেছি, লোগোটার বলটার প্লেসমেন্টের আইডিয়াটা আমি নিয়ে এসেছি কোনো একটা জায়গা থেকে। সো আলটিমেটলি যখন আপনি ওভারঅল সবকিছু আইনে গুছাই ফেলতে পারবেন, তখন দেখবেন যে আপনার লোগোটা খুবই সুন্দর একটা রূপ ধারণ করছে। সো আমরা যদি এই দুইটা আমরা এটা হলো ক্লাস 3 এবং ক্লাস 2 দেখি যদি, সেক্ষেত্রে আমরা এই দুইটা মিনিমাল লোগো এটা আমি দেখাই দিছিলাম, এবং পরবর্তীতে আপনারা এগুলা ট্রাইও করছেন, এবং এইটা ট্রাই করতে গিয়ে আপনারা যা করছেন, সেটা হলো যে আপনারা খুবই হিজিবিজি করে ফেলছেন। ঠিক আছে, মানে ফন্টের ভিতরে শেপ টেপ দিয়া, ফন্টের ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়া, আপনি দেখবেন যে যে লোগোতে অলরেডি আমি হিউজ পরিমাণে ইফেক্ট ইউজ করে ফেলছি, সেক্ষেত্রে ফন্টের দিক থেকে ছাড় দিয়ে দেবেন, ফন্ট গুলাকে আপনারা ছাড়ে দেবেন, ফন্ট গুলাকে হালকা হালকা কোনো ধরনের একটা এই ধরনের গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট দিয়ে ছাড়িয়ে দেবেন। আপনি যদি এইখানে যদি আমি ফন্টেও বিভিন্ন ধরনের শেপ ইউজ করি, ফন্টে বিভিন্ন ধরনের, ঠিক আছে, ফন্টেও বিভিন্ন ধরনের জিনিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু আমাদের লোগোটা হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, এবং হিজিবিজি হইলে এই জিনিসটা অ্যাপ্রুভ হবে না এবং ক্লায়েন্টও বুঝবে না। তো সেক্ষেত্রে আমরা এইখানে আরো যেটা করছি, সেটা হলো যে এইখানে আমরা একটা মিনিমাল লোগো করছি। এখানে আমাদের যে বাস্কেটবল, ঠিক আছে, এই যে থান্ডারের এখানে মুবিন আবার বলছিল যে ভাই আপনি এখানে থান্ডার নিয়ে আসলেন, এখানে তো অন্য কিছু নিয়ে আসা যেত। এখন ক্লায়েন্ট যদি বলতো যে মারুফ এখানে টর্নেডো আইনে দাও, টর্নেডো আইনে দিতাম, থান্ডার বলছে থান্ডার আইনে দিচ্ছি। তো যে যেটা বলবে ওইটাই তোমার অ্যাপ্লাই করতে হবে এখানে তোমার মতো করে এবং সুন্দর করে সাজায়া। ঠিক আছে, কেউ কিছু বলবেন? আমরা এখন তাইলে কাজে চলে যাই, যেহেতু আমাদের আহ আমরা অনেক ডিসকাস করে ফেলছি, এখন আমরা কাজে চলে যাই। যেই সিরিয়াল মুবিন কিসের সিরিয়াল? ভাই, আমার কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, বললাম যে কিসের সিরিয়াল দিচ্ছ? ওই না তো, এই যে বললা না। আমি না। ও না আচ্ছা, না মারুফ ভাই ওই আমি নাসির ওই অডিও করতে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
ওকে, তো আমরা যে ডিসকাস গুলা করলাম সেক্ষেত্রে এর ভিতরে আপনাদের কোনো কথা আছে কিনা? যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা একেবারে কাজে চলে যাই আজকে। ঠিক আছে, মুবিন কোনো প্রশ্ন আছে? বাশার ভাই, ফিরোজ ভাই? না ভাই, প্রশ্ন নাই। আমি নিজে একটা প্রজেক্ট করার চেষ্টা করতেছি আর কি। তো ওটা নিয়ে কাজ শুরু করছি, এখনো শেষ করতে পারিনি। তো শেষ করে ইনশাআল্লাহ ছোট আপনাদের ছোট সাথে জিনিস share নিয়ে করবো। করবা, অত বড় জিনিস ধরার দরকার নেই, এটা ছোট ছোট গেমিং লো করবা। ঠিক আছে, ছোট ছোট গেমিং লো করবা, সেক্ষেত্রে তোমাদের সেক্ষেত্রে তোমাদের আগাইতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসে চলে যাই। তো আমরা ফার্স্টে আমরা এখানে লিখে সার্চ দেবো গেমিং লোগো। গেমিং লোগো ডিজাইন চলে আসছে অলরেডি। তো গেমিং লোগো আমরা শিখছি মিনিমাল, আমরা শিখছি টাইপোগ্রাফি ডিটেল, টাইপোগ্রাফি মিনিমাল। ঠিক আছে, এরপরে আমরা ক্যারেক্টারেরও একটা গেমিং লোগো শিখছি। ঠিক আছে, কিভাবে এই যে ক্যারেক্টার দিয়া, বিভিন্ন ধরনের ক্যারেক্টার দিয়ে আমরা গেমিং লোগো করতে পারি। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে ক্যারেক্টার নিয়ে একটা গেমিং লোগো দেখাবো। ঠিক আছে, আমাদের থার্ড ক্লাসে কি ছিল? আমাদের সরি, আজকে হলো ফোর্থ ক্লাস। ঠিক আছে, এলিমেন্ট এলিমেন্ট রিক্রিয়েট আমরা শিখছি, টাইপোগ্রাফি মাস্কট শিখছি, টাইপোগ্রাফি গেমিং শিখছি, মাস্কটও একটা শিখছি। ঠিক আছে, সো আজকে আমরা কম্বাইন করে শিখি। সেটা হলো যে আজকে আমরা একটা উম, 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 আজকে আমরা একটা ওকে, আজকে আমরা একটা মাস্কট শিখি, মাস্কট গেমিং শিখি, আর একটা শিখি নর্মাল গেমিং লোগো। সো আমরা ফার্স্টে চলে যাব মাস্কট। বাসার ভাই যেটা বললেন যে আপনি ডিটেল দিতে পারেন না। ঠিক আছে, আপনি ডিটেল মানে ক্যারেক্টারের ডিটেল দিতে গিয়ে আপনার সমস্যা হয়। তো সেই জিনিসটা আমি আজকে সলভ করার ট্রাই করব। তো সেটা যদি আমরা সলভ করতে যাই, তো আমি যদি রিপার RIPP রিপার রিপার গেমিং লোগো। ঠিক আছে, রিপার গেমিং লোগো। আপনার মানে সুপার মডিফিকেশন শিখতে হবে। ঠিক আছে, ভাই আমি তো স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখা আমি যায় তো দেখতেছি ভাই। একটা ফাইল শুরু। আমি তো স্ক্রিন আপনি এখন দেখতেছি, ব্রাউজারে ভাইয়ের আছেন? মনে নেট স্লো নাকি, এজন্য দেখতে পারতেছেন। বাসার ভাই? আমার নেট একটু সমস্যা আজকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আসছে। সবাই তো দেখতে পাচ্ছে। আচ্ছা বাসার ভাই, আপনি যেটা বললেন যে আজকে আপনি যে আহ, আপনি মাস্কটের শেপ, ঠিক আছে, মাস্কটের আপনি ডিটেল গুলো দিতে পারেন না। যে আপনি ধরেন কোন একটা হিউম্যান বডি বা এনি কাইন্ড অফ আপনার বডির আপনি দিতে পারেন না, মানে প্রবলেম হয়, আপনার শেড দিতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্টে ক্লাসে শিখছি যে আলো থেকে আঁধারে মানে কিভাবে যায়। আপনি ইমাজিন করবেন যে আমার ফোকাসটা এদিক দিয়ে পড়তেছে, সেটা ডান সাইড দিয়ে পড়তে পারে, বাম সাইড দিয়ে পড়তে পারে, উপর দিয়ে পড়তে পারে, নিচ দিয়ে পড়তে পারে। যেদিক থেকে আপনি ফোকাস দিবেন, যেদিক থেকে আপনার লোগোটা বেশি ফোকাস হচ্ছে, ওই দিকে রাখবেন সফট কালার, এবং যেদিক ডাউন ওই দিকে ওই সেম কালারের ডিপ কালার ইউজ করবেন। বোঝা গেছে? তো এখন আজকে এটা রিপার, ঠিক আছে, এই যে রিপার গেমিং লোগো। তো এইখানে আমি একটা কথা বলিনি, অনেকে আছে যে অনেকের রিলিজিয়াস প্রবলেম আছে, হারাম হালালের ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে এটা আমি খুবই সিরিয়াসলি নিই, এবং সেক্ষেত্রে আপনারা জাস্ট এইখানে শুধু ওয়েটা শিখবেন যে কিভাবে করতে হয়। পরবর্তীতে আপনারা এই ধরনের এই মানে ক্যারেক্টার নিয়ে বা বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিস নিয়ে আপনারা যদি ব্যক্তিগতভাবে কাজ না করতে চান, সেক্ষেত্রে এটা মানে কোনো প্রবলেম না। বাট আপনি জাস্ট শুধু প্রসেসটা শিখেন, যেহেতু আমি করি সেহেতু আমি শিখাচ্ছি। এবং
এটা নিয়ে প্ল্যান আছে, যাই হোক আজকে এভাবে ডিটেলসে আলোচনা না করি, তো আমরা আজকে কাজে চলে যাই। সো আজকে আমরা একটা রিপার নিয়ে সরি রিপারের শেপ নিয়ে বা রিপারের সাবজেক্ট নিয়ে আমরা আজকে একটা গেমিং লোগো করব। তো সেক্ষেত্রে আমার লোগোর নাম কি হতে পারে? ঠিক আছে, ধরেন আপনাদের ক্লায়েন্ট ব্রিফ দিল যে বাসার আমার যে থিমটা, ঠিক আছে, আমি যে গেমিং চ্যানেলটা হোল্ড করি, ঠিক আছে, সেটার থিমটা হলো রিপার নিয়ে। ঠিক আছে, আপনারা যদি রিপার না চেনেন সেক্ষেত্রে আপনারা এরকমের রিপার নিয়ে সার্চ দিতে পারেন। এটা মানে হইলো যে ওই যে জান কবজ করে, ঠিক আছে, ওই টাইপের যে ক্যারেক্টার, ওই যে আমরা মিম দেখি না, ফেসবুকে মিম দেখি যে এক একজনের এক একটা ডোর থেকে জান কবজ করে 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 আসছে। যাই হোক, ওই রকম ওই ধরনের ক্যারেক্টার, ওনার হাতে এরকম একটা সোর্ড থাকে, ঠিক আছে, এই ধরনের একটা তরোয়ালের মতো থাকে, এবং উনি ওইটা দিয়ে, এটাই হলো ওনার অস্ত্র, এবং এটা দিয়ে উনি ওনার যুদ্ধ করে বা যাই হোক যেটা করে। সো বেসিক্যালি আজকে আমরা রিপারের যে থিমটা আছে সেই থিমটা নিয়ে কিভাবে একটা কাস্টম গেমিং লোগো করা যায় আমাদের মতো করে। ওকে, সো আমরা একটা থিম সিলেক্ট করি, যেটা নিয়ে আমরা কাজ করব। আমরা একটা ক্যারেক্টারের আমরা একটা ক্যারেক্টার সিলেক্ট করি যেটাকে আমরা মডিফাই করতে পারবো। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি আপনাকে এই টাইপের স্যাম্পল দিয়ে দেয় যে অ্যাঙ্গেল টাইপের, সেক্ষেত্রে আপনারা অ্যাঙ্গেল নিয়ে কাজ করাতে হইতে পারে। আবার যদি আপনি মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে জাস্ট শুধুমাত্র রিপার নিয়ে করতে, সেক্ষেত্রে আপনি সোজা সাপটা যেগুলো সিম্পল সেগুলো নিয়ে করার চেষ্টা করবেন। সো আমি এই যে থিমটা আছে, ঠিক আছে, এই থিমটা আমি সিলেক্ট করি। ঠিক আছে, অনেকগুলো থিম নিয়ে আসবো আমরা এখানে, অনেকগুলা স্যাম্পল নিয়ে আসবো, এবং স্যাম্পল গুলো আনার পরে আমরা আমাদের কাজ শুরু করব। মারুফ ভাই, হুম, ওই আপনার স্ক্রিনে শুধু ব্রাউজারের ফার্স্ট পেজটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। কি যে এমনকি বলো! আমার এইরকম না, সবারই একই। এই যে আমি তো হোল স্ক্রিন দিলাম, এই যে পুরোটা দেখা যাচ্ছে, এই যে রিপার মাস্কট লোগো। একদম ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আচ্ছা, তোমার তাহলে নেটে প্রবলেম। আচ্ছা, অন্য সবাইকে দেখতে পাচ্ছেন আমার এই রানিং স্ক্রিনটা যেটা আমি স্ক্রল করতেছি? কিন্তু আপনাকে আবার দেখা যাচ্ছে ঠিক মতো। আপনি যে কথা বলতেছেন, আপনার একদম মানে কথা আটকাচ্ছে না, সুন্দর ক্লিয়ার। হুম, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আমি আমি আবার নতুন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ মোবিন? ভাই আমি মবিন না, আমি নাসির। ও, নাসির ভাই, আচ্ছা, কণ্ঠ সবার সেম রে ভাই, আমি আসলে কনফিউজড হয়ে যেতেছি। নাসির ভাইয়ের না কণ্ঠ না, সেম। সমস্যা নেই। ওকে নাসির আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি নাসির ভাই ক্লাস আপনি করাইতে থাকেন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? না, আমার এখনো ব্ল্যাক আসতেছে, মনে হয় আমার কোনো সমস্যা। আপনি ক্লাস করাতে থাকেন, আমি রেকর্ডিং এ তো দেখা যাবে নাকি, সমস্যা নেই। রেকর্ডিং এ দেখা যাবে, কিন্তু আমরা তো এখানে যেহেতু সবাই মিলেই তো দেখতে পারার কথা। না না, যাই আমি হোক, আমি আপনার ক্লাসে আছি, সমস্যা নেই, আমি শুনতেছি। ওকে ঠিক আছে। আমি ক্লাসে প্রেজেন্ট আছি, আপনি করাতে থাকেন। ওকে, সো আমরা যেহেতু রিপার নিয়ে আমাদের থিমটা হলো রিপার, ঠিক আছে, এইখানে আমাদের একটা তরোয়াল থাকবে, আর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আসবো, এবং আইডিয়া নিয়ে এসে পরবর্তীতে আমরা এটাকে কাস্টম করে রিঅ্যারেঞ্জ করব। ঠিক আছে, তো আমি আরো কিছু স্যাম্পল দেখি, আরো কয়েকটা স্যাম্পল দেখি। এটা দেখতে পার, এইটা দেখতে পারি,
এই স্যাম্পলটাও ভালো লাগছে, এটা দেখতে পারি। দেন আমরা এই স্যাম্পলটা ওরা, এটা জাস্ট লোগোর টেক্সটের প্লেসমেন্টের জন্য রাখতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন এই তিনটা স্যাম্পলের ভিতর থেকেই আমরা আমাদের লোগোটা করার চেষ্টা করব এবং দেখি আরো কিছু। আমি মূলত একটা হেড খুঁজতেছি, ভালো একটা ভালো হেড খুঁজতেছি, যে হেডটা দিয়ে আমরা, যেটা একটু ডিটেল আছে। রিপার মাস্কট লোগো। মাস্কট লোগো, গেমিং লোগো একটা আপনারা দিলেই চলে আসবে, যেহেতু এটা কিন্তু মাস্কটের অন্তর্ভুক্ত, ঠিক আছে। যেহেতু এখানে ক্যারেক্টার আছে, সেহেতু এইখানটায় আপনার এটাকে মাস্কটও ধরতে পারেন। ওয়েল, বুঝতে পারছি নাসির ভাই, শুধু অন্ধকার দেখতেছি কেন আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, হয়তো ওইখান থেকেও প্রবলেম থাকতে পারে। ওয়েল, সো আমরা আমরা এই যে মাথাটা আছে, ঠিক আছে, ফার্স্টে এই মাথাটা আমরা কাস্টম করব, এবং এই মাথাটা আমাদের আমাদের মতো করে আমরা কাস্টম করব। তো এইখানে যেটা আছে দেখেন, খেয়াল করে আমি কিন্তু ফন্ট সাইজটা নিয়েছি আমাদের করার সুবিধার্থে, বা আমাদের ক্লাস শেষ হওয়ার সুবিধার্থে, বা আমাদের যেহেতু লিমিটেড টাইম, এই জন্য আমরা এই ফন্ট সাইজটা নিয়ে নিয়েছি। সো ফন্ট সাইটের কাস্টম করার মেইন আপনার টেকনিক কি, সেটা হলো আমরা এরকম একটা রোলার নিব, রোলার নিয়ে আমরা এটা একটা সাইড করব, ঠিক আছে, এরকম এই যে একটা সাইড, ঠিক আছে, এরকম একটা সাইড করব। সো এইখানে ফাঁকা জায়গাটা রাখছে, আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো না, আমাদের নিজেদের মতো করে এই জায়গাটা আমরা ভরে দিব। তো সেক্ষেত্রে আমি এইখানে একটু ডিফারেন্স নিয়ে আসবো, ওরা যেরকম করছে এরকমের না। আপনাদের যাদের পেন টুলে প্রবলেম আছে, ঠিক আছে, যারা আপনারা যারা পাত করতে পারেন না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। আপনারা বিশেষ করে এই পাতটাকে বেশি প্র্যাকটিস করবেন, কারণ এখানে আপনার প্রায় 90%ই পাতের কাজ। তো আমি এইখানের দাঁতটা দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের চোখ। সো এখানে আমি একটা ডিফারেন্ট শেপ ইউজ করার চেষ্টা করব। আপনারা দেখবেন যে যত ধরনের মডিফিকেশন প্রবলেম, মানে মডিফিকেশন প্রয়োজন, ঠিক আছে, আপনারা ওই ধরনের মডিফিকেশন এখানে অ্যাপ্লাই করবেন।
এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো এইখানে আমি ডিসক্রাইব করতেছি না যে কিভাবে পাথ করতেছি, যেহেতু এখানে পাথ সবাই পারেন। তো আমরা এইভাবে শেপটা দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা শেপটা দিয়ে দিলাম। দেন ভিতরে আমরা, আমার ভাই ঠান্ডা লাগছে, আমি এইখানে চোখটারও ওইটার সাথে একটা সামঞ্জস্য রেখে দিলাম, চোখের মুনিটা এটা ব্ল্যাক করে দিই। এটা পরবর্তীতে আমরা কালার টালার দিয়ে দেবো না এখানে। তো এটার আমরা ক্লাসটা 4 আপনাদের লাস্ট ক্লাসে ক্রিপ্টো লোগো নিয়ে একটা আইডিয়া দিয়ে দেবো না, ক্রিপ্টো লোগো ইদানিং বেশ ভালো চলতেছে। ওকে, সো এগুলা পরবর্তীতে দেখবো যে এইখানে কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে ওগুলো ধরে ধরে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে ধরে আমরা ঠিক করে দেব। এরকম এটা একটু সুন্দর করে মিলাই দিলাম, এটা আমরা একটু ভিতরে ঢুকলে ভালো লাগবে মনে হয়। হ্যাঁ, ওকে, নাও আমি এই চোয়ালের অংশটা, ঠিক আছে, এই চোয়ালের অংশটাকে করে ফেলবো। চোয়ালের অংশটা যদি আমি করতে যাই সেক্ষেত্রে এখানে যদি একটু মডিফিকেশন নিয়ে আসি, সেটা হইতে পারে এরকম হতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে। এখন এখানে দাঁতগুলো আমরা দিয়ে দিই। আপনাদের এখানে নিজেদের কোনো ধরনের কোনো আইডিয়া জেনারেট করা লাগবে না, আপনারা জাস্ট শুধু মডিফাই করার আহ, উপরে প্র্যাকটিস করেন কিভাবে আপনি একটাকে সুপার মডিফাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কাজ হাজার গুণে সহজ হয়ে যাবে। কারণ আপনারা এরকম মাস্কট লোগো র্যান্ডম আইডিয়া পাবেন না এবং মাথায়ও জিনিসটা খুলবে না। তো এই লোগো গুলাকে আমি, সরি, এই শেপ গুলাকে আমি ধরে ধরে ঠিক করে দিচ্ছি। এটা এরকম থাকে, এটার এই সাইড ভালো করে দিই। ওকে, নাও আমরা এখন করব নাকটা। নাকটা আমরা একটু ডিফারেন্ট করে দিই। এটাকে ব্ল্যাক কালার করে রাখতে হবে। নাক হয়ে গেল, চোখ হয়ে গেল, মুখ হয়ে গেল। এখন জাস্ট করতে হবে কি, এটার আপনার আহ এটাকে আপনাদের এখন শেড দিতে হবে। ওকে, কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করে দেন। এখন এখন যেটা সেটা হলো বাসার ভাই যেটা আমার বলছিল যে সে তার শেডিং এ প্রবলেম। ঠিক আছে, তো শেডিং এ প্রবলেম এটা কোনো কথাই না, এটা আমরা এখন সলভ করে ফেলবো।
একটু ঠিকঠাক করে দিই, কর্নার গুলো ধরে দিই। ওকে, এখন যে লাইটের যে প্রসঙ্গটা আমাদের আসছিল, ঠিক আছে, সেটা হলো যে আপনারা সব সময় শেডিং শুরু করবেন এই সাইড থেকে, ঠিক আছে, একেবারে বাহির সাইড থেকে, কখনো ভিতর সাইড দিয়ে করবেন না, বাহির সাইড থেকে ডিপ করে নেবেন। এই যে ধরেন আমি যদি এটাকে একটা শেড দিই, সেক্ষেত্রে আমার এই শেডটা এরকম হবে। এরকম হবে, এটা এইখানে শেষ করে দিতে পারি। সবাই লিভ নিচ্ছে কেন বুঝলাম না, দুইজন আছে মাত্র। হ্যালো ফিরোজ ভাই, মুবিন, শুনতে পাচ্ছ? সবাই এরকম ভাবে লিভ নিচ্ছে কেন বুঝলাম না। সো এটাকে আমরা এইভাবে শেড দিয়ে দিচ্ছি। ভাই আসি, দেখতেছি তো। ও আচ্ছা, তাহলে এইখান থেকে চলে যাচ্ছে কেন বুঝলাম না। ওকে, তো আমরা শেডিং শুরু করব আমাদের একেবারে বাহিরের সাইড থেকে করতে করতে